এখন মূলত আমরা কিভাবে ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন বা পেইড অ্যাড কাজে লাগিয়ে মার্কেটিং করতে পারি ফ্রিতে, ওই মেথডটা শেয়ার করব। এর জন্য প্রথমে আমরা চলে যাব ফেসবুক অ্যাডস লাইব্রেরি। আচ্ছা, ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে এই জন্য আসবো কারণ যারা ইতিপূর্বে অ্যাড রান করেছে অথবা এখনো অ্যাড রান করছে, তাদের অ্যাডস গুলো থেকে যে অডিয়েন্স আছে, এই অডিয়েন্স গুলো আমরা কাজে লাগাবো আমাদের মার্কেটিং এর জন্য। অর্থাৎ সাপোজ আমরা টি শার্ট মার্কেটিং করব বা টি শার্ট সেল করার জন্য 10টা ক্লায়েন্টের কাছে রিচ আউট করতে চাচ্ছি। তো এই 10টা ক্লায়েন্টের কাছে রিচ আউট করার জন্য আমাদের অলরেডি যারা ফেসবুকে অ্যাড রান করেছে তাদের খুঁজে বের করতে হবে। এখন তাদের খুঁজে বের করার সহজ উপায় হলো এই ফেসবুক অ্যাডস লাইব্রেরি। আচ্ছা, ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে আসার পরে এখানে সর্বপ্রথম আমাদের লোকেশনটা বাংলাদেশ থেকে ইউনাইটেড স্টেটস অথবা কানাডা অথবা ইউনাইটেড কিংডম যে কোনো একটা দিতে হবে। তো আপাতত আমি ইউনাইটেড স্টেটস দিচ্ছি। এখন অল অ্যাড ক্যাটাগরি থেকে আমাদের অল অ্যাড সিলেক্ট করতে হবে। আচ্ছা, এরপরে আমাদের এই সার্চ কিওয়ার্ডে এসে সাপোজ আমরা ক্রিসমাস দিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখানে আমাদের কাছে বেশ অনেকগুলো রেজাল্টস আসবে, 50,000-এর বেশি রেজাল্টস। আচ্ছা, তো এই রেজাল্টস গুলোর ভিতর থেকে আমাদের নিশ রিলেটেড এক্সাক্ট যে রেজাল্টস গুলো আসছে এইগুলো খুঁজে বের করতে হবে। সাপোজ এই রেজাল্টসটা আমাদের একদম নিশ রিলেটেড আসছে, এখান থেকে সরি এদের ইস্যু ঢুকাইতেছে। আচ্ছা, এখান থেকে এদের পেজে যাইতে হবে। আচ্ছা, এদের পেজে আসার পরে এখানে এদের পোস্ট সাপোজ এদের মানে সাউথ এশিয়া থেকে হাইড করা। আমি অন্য একটা পেজে যাই। এই পেজে কি অবস্থা? আচ্ছা, সাপোজ এই পেজে আসলাম। আসার পরে এদের যে পোস্ট গুলো আছে, ঠিক আছে, এদের এই পোস্ট গুলোর থেকে সাপোজ 7টা লোক লাইক করেছে, এখানে একটা লাইক করেছে, একটা শেয়ার হয়েছে। এখন এই অডিয়েন্স যারা লাইক করেছে, এই অডিয়েন্স গুলো আমাদের টার্গেট করতে হবে। ঠিক আছে, এই অডিয়েন্স গুলো টার্গেট করে এদের আমাদের রিচ আউট করতে হবে। সাপোজ আমি যদি এই অডিয়েন্সকে রিচ আউট করতে চাই, তাহলে আমি ওর আইডিতে গেলাম। আচ্ছা, এবার এনাকে আমি বিভিন্নভাবে, এই ব্যক্তিকে আমি বিভিন্নভাবে আমার প্রোডাক্টটা মার্কেটিং করতে পারি। সাপোজ আমি ওনাকে মেসেজ করতে পারি। মেসেজে ডিরেক্ট আমাদের যে ওয়েবসাইট আছে printverse.com, প্রিন্ট স্পেলিং মিস্টেক আছে, printverse.com। আচ্ছা, আমাদের যে ওয়েবসাইট আছে এখান থেকে যে কোনো একটা টি শার্টের, সাপোজ এই টি শার্টটা আমি ওনার কাছে লিংক কপি করে ডিরেক্ট ওনাকে পাঠাতে পারি। ঠিক আছে, যাই হোক আমার মেসেজ রিকোয়েস্ট লিমিট শেষ, সেখান থেকে ওনাকে মেসেজের মাধ্যমে পাঠাতে পারি, অথবা আমাদের যেই গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলাতে ওনাকে অ্যাড করতে পারি, অথবা আমার পেজের যে লিঙ্কটা আছে এই পেজের লিঙ্কটা পাঠাতে পারি, অথবা আমার প্রোডাক্টের ছবিগুলো পাঠাতে পারি। এরপরে ওনার সাথে ফ্রেন্ড হয়ে আমার আইডির সাথে ফ্রেন্ড অ্যাড করে এরপরে আমার আইডিতে বিভিন্ন যে পোস্টগুলো আছে ওগুলো তার কাছে শেয়ার করতে পারি। ঠিক আছে, এভাবে বিভিন্ন মাধ্যম কাজে লাগিয়ে আমি এনার কাছে মার্কেটিং করতে পারি। সাপোজ এভাবে যদি আমি দিনে 100টা ক্লায়েন্ট বা 150টা ক্লায়েন্টকে আমি রিচ আউট করি, সেক্ষেত্রে আমার প্রোডাক্ট সেল হওয়ার চান্স বহুগুণ বেড়ে যাবে। কারণ আমি ফেসবুক গ্রুপের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে
শুধু যদি মার্কেটিং করতে যাই, সেক্ষেত্রে আমার টার্গেটেড অডিয়েন্স বের করা খুব কষ্টসাধ্য। আমার টার্গেটেড অডিয়েন্স বের করতে হলে তখন আমার সেই কাজটার পিছনে মোটামুটি সপ্তাহখানেক সময় দিয়েও আমার প্রপার রেজাল্ট বের করতে অনেক সমস্যা হবে। কিন্তু আমি যদি এভাবে ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে আমার নির্দিষ্ট নিশ রিলেটেড সার্চ করে সেই সার্চের রেজাল্টস গুলোর উপরে ভিত্তি করে সেখান থেকে বিভিন্ন পেজে আমি যে সেখান থেকে যেই অডিয়েন্স গুলা আছে, ঠিক আছে, সাপোজ এই পেজে যাই, এখন এই পেজের যে অ্যাক্টিভ অডিয়েন্স গুলা আছে, যারা অ্যাক্টিভলি লাইক করে, কমেন্ট করে, ঠিক আছে, এই সমস্ত অডিয়েন্স গুলাকে যদি আমি রিচ আউট করি, সেক্ষেত্রে আমার প্রোডাক্ট সেল করার চান্স 10 গুণ 20 গুণ বেড়ে যাবে। কারণ আমি আন্দাজে পুকুরের ভিতরে আন্দাজে পানি ঢেলে বেড়াচ্ছি না, আমি একটা নির্দিষ্ট অডিয়েন্সকে টার্গেট করে আমার প্রোডাক্টটা প্রমোশন করছি। সেক্ষেত্রে আমার এই প্রোডাক্ট সেল হওয়ার চান্স বহুগুণ বেড়ে যায়। তো এই হচ্ছে আজকের প্রোডাক্ট মার্কেটিং বা প্রমোশনের সিক্রেট একটা মেথড, যেটা অনেক বেশিভাবে এফেক্টিভ।